দুবার আমার সঙ্গে এরকম হলো। যাকে ভালোবেসেছি সেই হারিয়ে গেছে। কেন মা? কোন জন্মের পাপ বয়ে বেড়াচ্ছি আমি? বলতে পারো? আমারই দোষ, তাই না? আমারই অন্যায়। অপর্ণার ভালোবাসাকে স্বীকার করা উচিত হয়নি। আমার না করে দেওয়া উচিত ছিল। আমার এই অভিশপ্ত জীবন, সেই জীবনের সঙ্গে অপর্ণাকে জড়িয়ে ফেলা অনুচিত হয়নি। অন্যায় করে ফেলেছি মা। আমার জন্য আজ ও বিপদে পড়েছে। রক্ষা করো না মা। অফিসার বলুন। হ্যালো, বলছি অপর্ণার কোনো খোঁজ পাওয়া গেছে অফিসার? না স্যার, আপনি যে এরিয়ার কথা বলেছেন তার বেশিরভাগটাই ভেরি। তার সিসিটিভি যা ছিল তার মধ্যে যে দুটো থেকে সবথেকে বেশি ফুটেজ পাওয়ার কথা ছিল সে দুটোই খারাপ। হ্যালো হ্যালো স্যার, মিস্টার সিংহ রয়, হ্যালো। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। আমরা খোঁজ চালাচ্ছি। আপনি কি কোনোভাবে কিছু? না, কোনো খোঁজ পাইনি। চেষ্টা চালাচ্ছি। It's not done. It's not done. আর আমি ছাড়বো না অপর্ণা। মা তুমি বলো, মা বলো না, আমাদের মেয়েটা কোথায়, আমাদের অপর্ণা কোথায়, বলো না। আমার অপু কোথায় বলো। মাগো মাগো, আমরা বড় দিশেহারা হয়ে যাচ্ছি গো মা। বলো না মাগো, তুমি তো কখনো এরকম করো না, কখনো করো না। তুমি সব সময় আমাদের আশ্বাস দাও। আজ কেন চুপ করে আছো? কেন বলো না, বলো না। কি হয়েছে আমার মেয়ে? কোনো বিপদে পড়েছে? হ্যাঁ বলো, সত্যি কথা বলো, কোনো বিপদে পড়েছে? তার সুন্দরী মা, কিছু তো বলো। এইভাবে চুপ করে থেকো না, বলো কিছু। জন্ম মৃত্যুর হিসেব বিধাতা ছাড়া আর কেউ করতে পারেন না। আমি আর যাই হই না কেন, আমি তো শুধু একজন মানুষ। আমি কি করে বলবো? আমি কি কখনো এই হিসেব দিতে পারি? পারি না। এসব কি বলছেন উনি? কি বলতে চাইছেন? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এতদিন ধরে ইঙ্গিত দিয়ে উনি অনেক কিছু বলেছেন, আমাদের অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তারা সুন্দরী মা, এখন কিন্তু তোমাকে আসল কথাটা বলতে হবে। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে বলতে হবে। বলো তারা সুন্দরী মা। আমি জানি না সে বেঁচে আছে কিনা, সত্যি জানি না। তবে মৃত্যু হলেও তো শুধু শরীরেরই হয়, শরীর থাকে না, আত্মা তো থাকে। আর শেষ হয় না, নষ্ট হয় না। আত্মা তার ইচ্ছে নিয়ে এই চরাচরে ভ্রাম্যমান থাকে। কি বলছো গো? কি বলছো গো? কি বলছো তুমি? কি বলছো? আমার আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। আমি জানি আমি নিজেও না পেরে এখানে, তাই উচিত হয়নি স্যার, আপনার এখানে আসা উচিত হয়নি। আপনার ওপর খোঁজ নেওয়া উচিত ছিল, ওপরকে নিয়ে আসা উচিত ছিল। সতীনাথ বাবু আর্যন নিজে হসপিটাল থেকে উঠে এসছে, আর হসপিটাল থেকে উঠে প্রথম খোঁজটা অপর্ণারই করেছে। সেটা আপনি ভুলে যাবেন না, একটু বোঝার চেষ্টা করুন। আর কিছু বোঝার মতো অবস্থায় নেই ম্যাডাম, সব ভাবা হয়ে গেছে, সবকিছু ভেবে ফেলেছি। আপনাদের ভালোবাসার উপরে ভরসা রেখেছিলাম স্যার। আমার বিশ্বাস ছিল যে আপনি অপুকে নিয়ে ফিরে আসবেন, আর তার প্রতিদান এই দিলেন। আমার মেয়েটাকে খুঁজেই পেলেন না। না না, উনি পারবেন। আমার অপুকে
ফিরিয়ে আনবেন তো আপনি? হ্যাঁ, সুমি, সুমি পারলে কি উনি এভাবে মুখ চুন করে এখানে দাঁড়িয়ে থাকতেন? আমি না অনেকক্ষণ ধরে নিজের মনের সঙ্গে লড়াই করেছি, মনকে বুঝিয়েছি, তোমাকে বুঝিয়েছি, পাড়ার লোকেদেরকে বুঝিয়েছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আপনার পাল্লায় পড়ে আমার মেয়েটা সর্বনাশ হয়ে গেল। না না, তুমি এরকম করে বলো না। এরকম করে কেন বলছো? আমি এখন ওনাকে ভরসা করি। আমি করি না, আমি ভরসা করি না। ভরসা করে না একজন অপদার্থ বাবার মতো এতক্ষণ চুপ করে বসেছিলাম। অনেক আগে আমার মেয়েটাকে খুঁজতে যাওয়া উচিত ছিল। বিশ্বাস করুন, আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, চলে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না, চলে যান এখান থেকে। চলে যাও। যান। আপনাকে আমি দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। আপনি কি করছেন? কিছু বলুন, আপনি কেন দাঁড়িয়ে আছেন? কিছু করুন। আপনি জানেন আমার মেয়ে আমার কাছে কি, আপনি খুব ভালো করে জানেন। তারপরে আপনি এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়ান কি করে? এসে ভুল হয়েছিল আমার স্যার, আমারই ভুল। আপনার সাথে অপর সম্পর্কটা মিলিয়ে নেওয়া আমার মস্ত বড় ভুল ছিল স্যার। আপনি দায়িত্ব নিয়ে বারবার মেয়েটাকে বিপদের মুখে ফেলেছেন। ও যদি কিছু হয়ে যায় না স্যার, আমি আপনাকে। সতীনাথ বাবু, আপনি আমার ছেলেকে দোষ দিচ্ছেন সতীনাথ বাবু। ও কিন্তু ওর সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালোবেসেছিল। আমি আপনার কাছে হাত জোড় করছি,